25শে ডিসেম্বরের জন্য কেক বানাতে বসিয়েছিলাম। ওই 11টার দিক করে বসিয়ে দিয়ে আমি লাইভে বসেছিলাম। আর এই যে লাইভ শেষ করে আসলাম, এখন 12টা 10-15 মতো বাজে। গ্যাসটা মাম্মামের ড্যাডি অফ করে দিয়েছিল। আর এই যে আজকে কেকটা না লেয়ার কেক বানিয়েছি। আর সবসময় চেষ্টা করি ঘরের জিনিস বানিয়ে খেতে। ঘরের বানানো জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি একদম সহজ পদ্ধতিতে কেক বানাতে। আগে আমি কড়াতে বানাতাম, কুকারে বানাতাম, এখন আমি একদম টোপে, এই যে টোপ বলো বা ডেচকি বলো, আমি এটাকে টোপ বলি আর এটাকে ডেচকি বলে। তো এই ডেচকির মধ্যে বসিয়ে দিয়েছি আর একদম একটা বাটির মধ্যে করেছি। আমার কাছে কেক টিন আছে, কিন্তু আমি কেক টিনে বসাইনি, একটা বাটির মধ্যে বসিয়েছি। একদম সিম্পলভাবে করেছি কেকটা। পরের দিন সকালে অনেক কাজ ছিল, অনেকটা কাজ করে দোকানে বসেছিলাম। সকালে টিফিনও বানানো হয়ে গেছে। আর এই যে কেকটা কিন্তু কালকে রাত্রে বানিয়েছি, আজকে এখনও কাটার সময় করে উঠতে পারিনি। এখন দুপুরে রান্না করার জন্য বসে পড়েছি। দুপুরে কি রান্না করবো বলো তো? মাম্মামের ড্যাডি বাজারে গেছে, তো বুঝতেই পেরেছিলাম আজকে একটু দেরি হয়ে যাবে, তাই আজকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। করলাগুলো যে দেখাচ্ছিলাম না, করলাগুলো কিন্তু আমাদের গাছের করলা, মামসোনার ড্যাডি তুলে নিয়ে এসেছিলো ছাদ থেকে। তো করলাগুলোকে বেগুন দিয়ে ভাজা করব। বেগুন দিয়ে ভাজা করলে না বাবু খেতে ভীষণ ভালোবাসে, এমনি করলা ভাজা করলে বাবু খাবে না, তাই জন্যে এই যে বেগুন দিয়ে ভাজা করব। আর এদিকে বেগুন দিয়ে ভাজা করা হয়ে গেছে। আর এদিকে আমার মশলা কষাচ্ছি। এই যে ডিম, আলু, ফুলকপি একসঙ্গে একটু ঝোল করব, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই একসঙ্গে করে নেব। ফুলকপি, আলু, ডিম ভেজে আগে থেকেই অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। আর এদিকে এই যে মশলাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর একটা কালার এসেছে, তাই না বন্ধুরা? এবার এর মধ্যে ফুলকপি আর আলুটা তুলে দিয়েছি, তুলে দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি, ডিম দিয়ে, আলু দিয়ে একটা মানে ঝোল মতো করেছি, তবে ঝোলটা একটু বেশি করে নিই, একদম অল্প করেই করেছি, যেহেতু আমাদের দুপুরের মতো রান্না হয়েছে। আর ঝোল করলে না বেশি পড়ে থাকবে, তাই জন্য অল্প করেই করেছি, যতটুকু দরকার। আর এদিকে এই যে বেগুন, পেঁয়াজ আর করলা একসঙ্গে ভাজা করে নিয়েছি, সাথে না একটু লেবুও কেটে নিয়েছি ঝোল দিয়ে ভাত মেখে খাওয়ার জন্য। আর এই যে এদিকে ভাতটাও বানিয়ে নিয়েছি, সবই গরম গরম হয়ে গেছে। চলো, শীতের দিনে কিন্তু গরম গরম খেতে ভালোই লাগে। অনেক দিন ধরেই করব করে ভাবছিলাম, কিন্তু করে আর উঠতে পারছিলাম না। ফাইনালি আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম, তার সাথে বালিশের ওয়ারগুলোকেও চেঞ্জ করে নিয়েছি, বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। তবে কিছুক্ষণের জন্য মামার বাবু এসে গেলেই একদম তোলপাড় হয়ে যাবে। আর এই যে এদিকে মেশিনের টেবিলটা পুরো ভরে গেছে, এটাকেও একদিন সময় করে গুছিয়ে নিতে হবে। 25শে ডিসেম্বরের জন্য কেকটা কালকে রাত্রিরেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে কেটে উঠতে পারিনি। সকালবেলা দোকানে একটু চাপ ছিল, 25শে ডিসেম্বরের জন্য দোকানেও তো কেক উঠেছে, তাই জন্য একটু চাপটা ছিল। আর মামসোনার ড্যাডি বাজারেও গিয়েছিল, তাই জন্য দোকানে থেকে সময় করে উঠতে পারিনি। 25শে ডিসেম্বরে বড়দিনের শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে জানাই। আর সন্ধ্যেবেলা এই যে সময় করে উঠেছি, কেকটা কেটে নিয়েছি। মামসোনা বলছে মায়ের আজকে হ্যাপি বার্থডে। যখনই কেক বানাই, কখনো চকলেট, কখনো ভ্যানিলা বানাই। আজকে ভ্যানিলা আর চকলেট দুটোই একসঙ্গে বানিয়েছি, একদম মার্বেল কেকের মতো করার চেষ্টা করেছি। আর বন্ধুরা তোমরাই দেখি বলো কেকটা কেমন হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। যেহেতু মামসোনা টুটি ফুটি খায় না, তাই টুটি ফুটি ছাড়াই কেকটা বানিয়েছি। এখন ঘড়িতে বাজে 11:15। মামসোনার ড্যাডি যে সমস্ত মাল বাইরে টাঙায় সেইগুলো তুলে নিয়েছে, দোকানের কিছুটা লাইট অফ করেও দিয়েছে। আমি কেক খাবার সময় করে উঠতে পারিনি সন্ধ্যাবেলায়, তো দোকানে চলে এসেছিলাম, আবার রাত্রে খাবার বানাতে চলে গেছিলাম। তো কেকটা এখন খাচ্ছি, কেকটা খেতে খেতেই বিদায় নিচ্ছি। বন্ধুরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।